হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। যেহেতু ছেলের প্রায় 8-10 দিন ধরে জ্বর, হালকা হালকা জ্বর ভোগ করছে, তার জন্য মুখে একদমই রুচি ছিল না। তো রবিবার দিনকে আমাদের মাটনটা আনে আর কি। এবার দু একটা রবিবার হয়তো মিস হয়ে যায়, বাকি অন্য চিকেনগুলো অন্য দিন হয়। তো এই আর কি। তো সকালই বর কিন্তু মাটন নিয়ে চলে এসেছে। আর আমি দেখলে প্রেসার কুকারে একটু আলু চচ্চড়ি করলাম। কেন করলাম? কারণ কড়াইগুলো খুব এঁঠো ছিল, আর দিদি একটু দেরি করে কাজ করতে এসেছিলো, তার জন্য আমি বড় কড়াইটা আর বের করিনি। দুটো কড়াই এঁঠোতে ছিল, তার জন্য আমি আলু চচ্চড়িটা অল্প কম জলে প্রেসার কুকারে করে দিলাম। এমার্জেন্সি মতো কিন্তু প্রেসার কুকারও ভালো হয়ে যায়। কম তেল দিয়ে, কম মশলা দিয়ে একটু আলু চচ্চড়ি, তো মশলা দিই না, এমনিতে একটু ফোড়ন দিয়েই করি। তো ওইগুলো করার পর আমি স্নান টান হয়ে গেছে। আর দেখো মাটনটা আমি ধুয়ে রেখেছি। তো আমি ক্যামেরা অফ করে ভালো করে ধুয়ে রেখেছি, কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। আমি একাই ক্যামেরা ধরি, একাই সব কিছু করি, তাই সমস্ত কাজটা পুরোপুরি দেখাতে পারি না তোমাদেরকে। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কী করবো বলো, কেউ নেই, কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই, একাই করতে হয়। তাই যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখাই। তো এখন দেখো আমি মাটনটা কষাচ্ছি। আমি কিন্তু এটা পুরোটাই বাটা মশলাই করছি। আমি মিক্সিতে কিন্তু আদা, জিরে, লঙ্কা এগুলো একসাথে বেটে নিয়েছি। আমি কিন্তু ধনে খুব একটা পছন্দ করি না, তাই ধনে দিই না আর কি। এবার ও বলে যে ধনে দিয়েছো, তো ওকে দিয়েছি বলে দিই, কিন্তু আমি খুব একটা ধনে দিই না। আর তার সাথে হচ্ছে তোমার একটু মিট মশলা দেবো, আর আলুগুলো দেবো একটু। তারপর ইয়েতে কড়াইয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢেলে গরম জল দিয়ে সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। মাটন তো সবাই জানো, আর রেসিপি কী আর দেবো, তার জন্য আর কি রেসিপি আর দিতে একটা খুব মানে প্রবলেম হয়ে যায়। ব্লগ বানাই, সেটাই কষ্ট করে বানাই আর কি। তো এই যে মটনটা আমি কষাচ্ছি। আর আমি কিন্তু শুধু মাটনের ঝোল আর ভাত করিনি, এখানে কিন্তু আমি আলু পোস্ত করেছি। অবভিয়াসলি আলু পোস্ত মাটনের সাথে খুব জমে। আর পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য পটল ভাজা করে রেখেছি। আগেই ভাত, পটল ভাজা, আলু পোস্ত আমার হয়ে গেছিলো, মাটনটা হওয়ার অপেক্ষা ছিল। তো ছেলে খুব একটা খায়নি, মানে ওকে দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে, কিন্তু যেহেতু মুখে রুচি নেই তো খেয়েছে। মানে আরেকটু খেলে আমার ভালো লাগতো। মা বুঝতেই পারছো, ছেলে যদি শরীর ভালো না থাকে না, তাহলে কিছুই ভালো লাগে না। আর এখানে পেঁয়াজ খোসাগুলো পড়ে আছে, সেগুলো একটু ইগনোর করো। বুঝতেই পারছো রান্না করতে করতে একা হাতে সমস্ত কিছু করতে হয়, তাহলে সাথেই গোছানো সম্ভব না। একটু পরেই গুছিয়ে দিলাম, দিদি সব বাইরে ফেলে দেয়। এই দেখো ফাইনাল মাটনের কালারটা দেখো। আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি দিই না, জেনারেলি দিই না, মানে লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করি। তো প্রেসার কুকারে তেলটা বার হয় না, তো কালারটা খুব সুন্দর আছে। হ্যাঁ, বলতে পারো একটু সস দিয়েছিলাম, একটু টমেটো দিয়েছিলাম, তাতে করেও কিন্তু কালারটা খুব ভালো চলে আসে, প্রত্যেকবারই চলে আসে। লঙ্কা গুঁড়ো দেওয়ার আমার প্রয়োজন লাগে না, হয়তো খুব মানে শখ করে দু একবার হয়তো লঙ্কা গুঁড়ো দিই। তো আমি এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি মাটনটা নিয়ে চলে এলাম। মাটনটা যথেষ্ট গরম। হ্যাঁ, পোস্ত ভাত ওদেরকে দুজনকে দিয়েছি, আর আমারটাও বেড়ে নিয়েছি, কারণ আমরা 3জনাই মানুষ বাড়িতে, ধরো। তো কেউ নেই আমার বাড়িতে, আমরা 3জন। তো এই যে মাটনটাও ইয়ে করলাম। আর একটা জিনিস আমার পার্সেল এসেছে। পার্সেল মানে একটা দাদাকে আনতে দিয়েছিলাম আসানসোল থেকে, মানে সেটাই এখন ফিটিং হবে। তো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে বাসন রাখার স্ট্যান্ড, আমার নেই আর কি। তো আমার রান্নার জায়গাটা খুবই ছোট, তার মাপেই এনেছে আর কি। আমার এত বড়, অনেক বড় আমার প্রয়োজন নেই, তো এই ছোট্ট মাপটাই দরকার ছিল। এটা পরে সেটিং করছে, বর আনবক্সিং করছে, তো আমি একটু ভিডিও করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট